আগুনের বিশাল এক চুলার উপর বসানো হচ্ছে দৈত্যাকার এক কড়াই। এটি উজবেকিস্তানের বিয়ের ভোজ তৈরির এক দৃশ্য। এই একটিমাত্র পাত্রেই 500 কেজি চাল রান্না সম্ভব, যা দিয়ে আপ্যায়ন করা যাবে প্রায় 4000 অতিথিকে। এই বিশেষ কড়াইটির নাম কাজান। এই এলাহি কারবার শুরু হয় ভোরের আলো ফোটার সাথে সাথে। একটি বিয়ের ভোজ সফল করতে হাত লাগান প্রায় 50 জন দক্ষ বাবুর্চি এবং তাদের সহকারীরা। এখানে ছোট অনুষ্ঠানেও শত শত মানুষের সমাগম হয়, আর বড় আয়োজনগুলোতে অতিথির সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়া সাধারণ ব্যাপার। এই মহারান্নার মূল কেন্দ্রবিন্দু হল সেই বিশেষ পাত্র, যাকে স্থানীয়রা বলেন কাজান। এটি অত্যন্ত পুরু লোহা বা ইস্পাত দিয়ে তৈরি। এক একটি কাজানের ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে এবং এর মুখের ব্যাস হয়ে থাকে বেশ কয়েক মিটার। এই বিশাল পাত্র গরম করার প্রক্রিয়াটিও ঠিক ততটাই জটিল। কাজানের নিচে তৈরি বিশেষ চুলায় শত শত কেজি কাঠ আর কয়লা ব্যবহার করে দীর্ঘক্ষণ ধরে আগুন চালানো হয়। এই আগুনকে রান্নার উপযোগী সঠিক তাপমাত্রায় আনতেই অনেক সময় লেগে যায়। চুলা যখন পুরোপুরি প্রস্তুত হয়, তখন শুরু হয় রান্নার আসল জাদু। প্রথমে সে গনগনে উত্তপ্ত কাজানে ঢালা হয় 120 লিটার উদ্ভিজ তেল, যাতে তৈরি করা হবে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার পিলাভ। এরপরে তেল পুরোপুরি গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করতে প্রায় আধা ঘন্টার মতো সময় নেয়। তারপরে আসে মাংসের পালা। ঐতিহ্যবাহী এই পিলাভ রান্নার জন্য সাধারণত তাজা ভেড়ার মাংস বা গরুর মাংস ব্যবহার করা হয়। প্রায় 200 থেকে 250 কেজি মাংসের বড় বড় টুকরো সরাসরি সে ফুটন্ত গরম তেলে ছাড়া হয়। বাবুর্চিরা লম্বা হাতাওয়ালা বিশেষ চামচ দিয়ে সে মাংস দক্ষতার সঙ্গে নেড়ে চেড়ে ভাজতে থাকেন। মাংস ভাজা হয়ে সুগন্ধ ছড়াতে শুরু করলে যোগ হয় বাকি সব উপকরণ। আগের রাত থেকে কেটে কুটে প্রস্তুত করে রাখা প্রায় 90 কেজি গাজর আর তা ঝুড়ি ভর্তি করে ঢেলে দেওয়া হয় এই কড়াইতে। এরপরে যোগ হয় আগে থেকে ভেজানো প্রায় 20 কেজি ছোলা। সেই সাথে দেওয়া হয় কিশমিশ, পরিমাণ মতো কাটা পেঁয়াজ, জিরা, ধনিয়া, কালো মরিচ এবং লবণ। সব উপকরণ একসাথে মেশানোর পর তাতে পরিমাণ মতো পানি যোগ করা হয়। মাংস, গাজর ও মশলার স্বাদ মিশে এই পানি ফুটে একসময় ঘন বাদামি রঙের ঝোলে পরিণত হয়। স্থানীয়ভাবে এই সুস্বাদু ঝোলকে বলা হয় জিরভাগ। এই জিরভাগই পিলাপের আসল স্বাদ আর রং ঠিক করে দেয়। এটি প্রায় 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে ফুটতে থাকে। জিরভাগ যখন পুরোপুরি প্রস্তুত, তখন আসে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আর সেটা হচ্ছে চাল যোগ করা। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা প্রায় 500 কেজি চাল অত্যন্ত সাবধানে এই পাত্রে ঢালা হয়। চাল দেওয়ার পর প্রথমে খুব বেশি নড়াচড়া করা হয় না। চালগুলো যেন জিরভাগের সমস্ত রস আর স্বাদ ঠিকভাবে চুষে নিতে পারে, সেজন্য সেগুলোকে ফুটতে দেওয়া হয়। পানি যখন চালের উপর থেকে শুকিয়ে আসতে শুরু করে, তখন বাবুর্চিরা তাদের লম্বা কাঠি দিয়ে আলতো করে চাল নেড়ে দেন, যেন তা পাত্রের নিচে লেগে না যায়। রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এলে এর স্বাদ ও সৌন্দর্য অন্য মাত্রায় নিয়ে যেতে পাত্রের মাঝে মাঝে গেঁথে দেওয়া হয় আস্ত রসুন কোয়া এবং কিছু লাল মরিচ। এগুলো রান্নার শেষে খাবারের সুগন্ধ অনেক বাড়িয়ে দেয়। এরপর একটি বিশাল আকৃতির ঢাকনা দিয়ে পুরো কাজান ভালোভাবে ঢেকে দেওয়া হয়, আর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে অন্তত আধা ঘন্টা ধরে এটি দমে রান্না করা হয়। এই সময় চালগুলো বাষ্পের উত্তাপে পুরোপুরি সিদ্ধ হয়ে ওঠে এবং ঝরঝরে রূপ ধারণ করে। আধা ঘন্টা পর ঢাকনা খুলতে প্রস্তুত সে কাঙ্ক্ষিত মহাপিলাভ। চারপাশে তার গন্ধে মম করতে থাকে। বাবুর্চিরা তখন বিশাল সব চামচ দিয়ে পোলাও নিচ থেকে উপরে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দেন। এরপর শুরু হয় হাজারো মানুষকে খাওয়ানোর পালা। বড় বড় থালায় ভরে এই ধোঁয়া ওঠা গরম পিলাভ চলে যায় অতিথিদের টেবিলে।